আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, কাজের ক্ষেত্রে কোনো কাজই একদম ছোট না। হোক সে আমাদের এই টেকনিশিয়ান জগতের কাজ, হোক সে অন্যান্য সেক্টরের কাজ, কোনো কাজই ছোট না। আজকে আমরা একটি মাদারবোর্ড ইস্যু নিয়ে কথা বলবো, ইনভার্টার সেকশন নিয়ে। অনেক সময় আমাদের চোখে দেখে অনেক রূপগুলো ফাইন্ড আউট করতে হয়, অর্থাৎ প্রবলেমগুলো আমাদের জাস্ট চোখের সাহায্যে দেখে আমাদের ফাইন্ড আউট করতে পারি যে এটা এই সমস্যা। এটা সম্পূর্ণই অভিজ্ঞতার একটা বিষয়, অনেক বড় বিষয় না, কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে এটা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। এই জন্য কাজকে ভালোবাসতে হবে এবং কাজের প্রতি অগাধ পরিশ্রম, ভালোবাসা দুটাই থাকতে হবে, তার সাথে সততা। তো সততা, ধৈর্য, পরিশ্রম ইত্যাদি থাকলে অবশ্যই কাজে সফলতা আসবে এবং কি অনেক সময় কঠিন কঠিন কাজগুলো আপনার কাছে সহজ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। এলইডি টিভি রিপেয়ার ট্রেনিং সেন্টার। এখানে এলইডি টিভি সার্ভিসিং শেখানো হয়। যোগাযোগের ঠিকানা গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা, বাংলাদেশ। মোবাইল নাম্বার 01718232200। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমাদের সামনে এটা হলো এলজি টেলিভিশন, আর এটা প্রবলেম হলো, দেখুন ব্যাকলাইট এক ঝলক এসে আবার চলে যায়। আমরা যে আবার বন্ধ করে চালু করি, এটাই হলো প্রবলেম। তো এটার সমাধান করতে হলে আমরা যেভাবে রোগটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো সেটা আপনাদের মাঝে দেখাবো। টিভিটা আমি আপনাদের জন্য খুলে রেখেছি। শুধু মেন যে বিষয়টা লাইন কারেন্টের লাইন খুলে, দেখুন বন্ধুরা, এখানে সেকশন আপনাদের বুঝতে হবে। এইটুক হলো মাদারবোর্ড সেকশন, এইটুক হলো পাওয়ার সেকশন, আর এইটুক হলো ইনভার্টার সেকশন। এখন যেহেতু ব্যাকলাইট জ্বলছে না, আর ব্যাকলাইটের কাজ করা হয়েছে হলো ইনভার্টার সেকশন থেকে, তো আমরা ইনভার্টার সেকশন আমাদের সর্বপ্রথম টার্গেট থাকতে হবে। তো তার আগে ফার্স্ট টাইমে আপনারা ব্যাকলাইটটা চেক করে নেবেন। আমরা ব্যাকলাইট চেক করে নিয়েছি, ব্যাকলাইট আমাদের ওকে আছে। তো এখন দেখুন, এই যে ইনভার্টারের দুইটা ক্যাপাসিটর আছে। আমরা যদি আই থেরাপি যেটাকে বলে, চোখের দেখা, এই দুইটা এর ভিতরে দেখুন এই ক্যাপাসিটরটা একটু ভিন্ন। দেখুন এটা একটু হালকা ফোলা দেখা যাচ্ছে, মানে একটু এটার তুলনায় এটা একটু ফোলা, মানে ফুলে গেছে আর কি। তো এটা মূলত প্রবলেম হতে পারে। আমরা এটা চেঞ্জ করে দেখব। এটা হলো ইনপুটের ক্যাপাসিটর। আমরা ইনপুট আউটপুটের ক্যাপাসিটর বোঝার জন্য যেটা করব, এটা হলো 35 ভোল্টের ক্যাপাসিটর। এটা হলো 35 ভোল্টের ক্যাপাসিটর, আর এটা হলো আমাদের 100-র উপরে আর কি, 100 ভোল্টের আর কি। এটা হলো একটা হলো 100 ভোল্টের, আর একটা হলো 35 ভোল্টের। তো যেটা হলো আপনার 35 ভোল্টের সেটা হলো ইনপুট ক্যাপাসিটর, যেটা হলো 100 ভোল্টের সেটা হলো আউটপুট ক্যাপাসিটর। তো ইনপুটের যে 35 ভোল্টের ক্যাপাসিটর, এটা আমরা চেঞ্জ করব। এই জায়গায় যদি আপনি ক্যাপাসিটর চেঞ্জ করতে চান, যদি মাদারবোর্ড থেকে লাগান, কোনো মাদারবোর্ড থেকে যদি খুলে এটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে হুবহুব নাম্বার হলে চলবে। কিন্তু যখনই বাজারে যে আদার্স যেগুলো কেনা পাওয়া যায় ক্যাপাসিটর, সেগুলো যদি ব্যবহার করেন, 100% আপনার মান সবগুলো বেশি থাকতে হবে। ইউএফ এবং ভোল্টেজ দুইটাই বেশি থাকতে হবে। সেম দিলে কিন্তু হবে না, কারণ যেগুলো কেনা পাওয়া যায় সেগুলোর কার্যক্ষমতা একটু কম, যে কারণে আপনার কি করতে হবে, একটু বেশি মান ব্যবহার করতে হবে। তো চলুন এটা সর্বপ্রথম চেঞ্জ করে দেখি কি হয়। তো দেখুন, আমার আগে যেটা ছিল এটা হলো 35 ভোল্ট 330 ইউএফ, আর এখন লাগাচ্ছে হলো আপনার 63 ভোল্ট 470 ইউএফ। তো এটাই চেঞ্জ করে দেখবো একটু মান, যেহেতু বাজার থেকে কেনা, এই জন্য একটু মান বেশি দিয়ে নিলাম। আর এটা
যেহেতু একটু সাইজে লম্বা, যে কারণে পিন এইভাবে দিয়ে সেন্সর মধ্যে